সকালবেলায় উঠে গরম জল বসিয়ে দিলাম, যাতে সকালের ক্লান্তি দূর করার জন্য ১ কাপ চা, গ্রিন টি বানিয়ে নেওয়ার জন্য। দেখুন, জল আমি বসিয়ে দিলাম পাত্রে। এরপর আস্তে আস্তে সেই জল ফুটে উঠল। আর আমি আজকে খাবো হচ্ছে গ্রিন টি, লিপটনের গ্রিন টি, হানি লেমন ফ্লেভারের। জল একদম সম্পূর্ণ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এটা আস্তে আস্তে কাপে ঢেলে নেব। জলটা আস্তে আস্তে ঢেলে নিই। উফ, কি গরম! পাত্রটাই গরম হয়ে গেছে। যাক, আস্তে আস্তে একটু ঢেলে নিই, নাহলে হাতে পড়ে গেলে আবার সে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। জলটা ঢেলে নিলাম, গরম জল। তার আগে আমি টি ব্যাগটা কাপের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ঢালার পরই চায়ের একদম রং চলে এসছে, সুন্দর একটা রং। আর তার সাথে সাথে কি দারুণ স্মেল! আহা হা হা! সকালবেলায় যদি এরকম ১ কাপ গরম চায়ের পেয়ালা পাওয়া যায়, তাহলে আর কোনো কথাই নেই। সকালটা শুরু হয় খুব সুন্দরভাবে। আর ওই দিক থেকে দেখুন কি সুন্দর আলো, রোদ চলে এসছে, শীতের রোদ, খুব আরামদায়ক রোদ। চাটা এবার খেয়ে নিই। আর এইদিকে আমাদের তরকারি এবং ভাত ফুটে উঠেছে, দুটোই একসাথে বসানো হয়েছে তাড়াতাড়ি করার জন্য। আমাদের তো আবার বেরোতে হবে কাজে সকাল সকাল, সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে সহজে একটা সবজি আর একটা ভাতের আইটেম বসানো হয়েছে। আর এদিকে মাছ ভাজা ছিল কালকেই, সেই মাছেরও ঝোল করা হবে। মাছের মশলা কষা হচ্ছে এবং এর সাথে মশলার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো খুব ভালোভাবে কষিয়ে ফুলকপি, বেগুন, আলু, ওলকপি কেটে নেওয়া হয়েছে। মশলা ভালো করে কষিয়ে তার মধ্যে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে টমেটোও দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হচ্ছে। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে যতটুকু ভালোভাবে করা যায় ততটাই চেষ্টা করি। আর কি করব, হচ্ছে, ভালো করে কষানোর চেষ্টা করছি। ফুলকপি দিয়ে, শীতের ফুলকপি আর ওলকপি, এগুলো ভীষণ সুন্দর, ভীষণ নরম। এগুলো দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগবে গরম গরম। শীতের ঠান্ডা হালকা আমেজ, বেশ ভালোই লাগবে। খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে সবজিগুলো মশলার সাথে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ। এবার সবজিতে জল দিয়ে, মটরশুঁটি দিয়ে সবজির ঝোল ফুটে উঠেছে একদম। খুব সুন্দর ফুটছে, দারুণভাবে টগবগ টগবগ করে ফুটছে। আর এদিকে সময়ও পেরিয়ে যাচ্ছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। বেশ অনেকগুলো পিস রয়েছে, ভালোভাবে দিয়ে দিই এগুলো, যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়। পরপর একের পর এক করে হাতা দিয়ে 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 দেওয়া হচ্ছে মাছের পিসগুলো। আহ, কি দারুণ! দেখেই যা সুন্দর লাগছে, আর কি বলবো, খেতে তো আরোই ভালো হবে। আহা হা হা! দারুণ দারুণ, খুব সুন্দর হচ্ছে। দেখেই মনে হচ্ছে টেস্ট খুবই ভালো হবে, খুবই খেতে ভালো হবে।
আর অন্যদিকে ইন্ডাকশানে হচ্ছে কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে কুমড়ো ভাজা হচ্ছে। একটু কুমড়োর পরিমাণটা আজকে একটু বেশি ছিল, সেই জন্যেই কিছুটা কুমড়ো আমরা আজকে ভাজা করে নিচ্ছি। এটাও গরম ভাতে অপূর্ব লাগে খেতে। যাক, রান্না প্রায় কমপ্লিটের দিকে। এরপরে স্নান খাওয়া করে স্কুল যাওয়ার পালা। আজকে অবশ্য আমি কাজের জায়গায় যাব না, বোন চলে গেল স্কুলের উদ্দেশ্যে। টাটা, সকলকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য।